অধীর চৌধুরী নিজের গড় বহরমপুর ধরে রাখতে না পারলেও বাংলায় কংগ্রেসকে কার্যত টিকিয়ে রাখলো মালদা। ভোট গণনা শুরু থেকে বহরমপুরে কার্যত সাপলুডুর খেলা চলছে। বহরমপুরে কখনো এগিয়েছিলেন অধীর চৌধুরী, কখনো ইউসুফ পাঠান। শেষ পর্যন্ত বহরমপুরে অধীর চৌধুরীর গড়ে ফাটল ধরাতে সফল হয়েছেন রাজনীতিতে নবাগত ইউসুফ পাঠান। এই অবস্থায় বাংলায় কংগ্রেসের ডুবন্ত নৌকাকে কার্যত ভাসিয়ে রাখলেন মালদা দক্ষিণের ঈশা চৌধুরী। তিনি গণিকান চৌধুরীর ভাইপো আবু হাসেম খান চৌধুরীর ছেলে। বিজেপির অন্যতম উল্লেখযোগ্য প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে হারিয়ে লোকসভায় যাওয়া নিশ্চিত করেছেন। আমাদের যে অ্যালায়েন্স যে আছে ইন্ডিয়া অ্যালায়েন্স, তো ফিগারটা বাড়ছে এটা সবচেয়ে খুশি খবর যে ইন্ডিয়া অ্যালায়েন্সের ফিগার গোটা দেশে বাড়ছে। তো এমন হতে পারে যে আমাদের সরকারেও আসতে পারে, এটা আমাদের আশা আছে যে হতে পারে। এদিকে তরুণ প্রজন্মকে সামনে এনেও ভোটের বৈতরণী পার করতে পারলো না বামেরা। শেষ পর্যন্ত খাতাই খুলতে পারলো না বামেরা। সৃজন, দীপশিতা, সায়নদের প্রার্থী করে মানুষের মন জয়ের চেষ্টা করেছিল, কিন্তু তারপরেও ব্যর্থ হয়েছে। এই প্রসঙ্গে মোহাম্মদ সেলিম বলেছেন, নতুন প্রজন্মদের তো এগিয়ে আসতেই হবে। 2024-এ এই প্রজন্মই বামেদের অনেকটা এগিয়ে নিয়ে যাবে। তবে এই নির্বাচনে শতকরা ভোটের নিরিখে কংগ্রেসের থেকে বেশি ভোট পেয়েছে সিপিএম, কিন্তু আসন সংখ্যা শূন্যই থেকে গিয়েছে।